আউট। কি ব্যাপার, ঠিক আছেন আপনি? লাগে নাই তো? না না, লাগবে কি করে, তার আগেই তো আপনি ধরে ফেলেছেন আমাকে। মনে তুমি ঠিক আছো? ঠিক আছে, আমি এটা আবার জিজ্ঞেস করতেছে সে কতক্ষণ যাবত তুমি হাঁটায় নিয়ে আসতেছো, বা বাটা ব্যথা করতেছে, আর এখন জিজ্ঞেস করতেছে ঠিক আছো তুমি? আপনি যদি বলেন আমার গাড়ি আছে, আপনাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিতে পারি। অফকোর্স, কেন যাব? মনে তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? উনি একজন অচেনা মানুষ, একজন অচেনা মানুষের সাথে আমি এভাবে কিভাবে যাব তোমাকে নিয়ে? আরে হ্যাঁ, শুরুতে তো সবাই অচেনাই থাকে, কিন্তু একসাথে যাব, বসবো, কথা বলবো, তবে না পরিচয় হবো, তাই না? আলিফ, তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল আমরা কি পরিচিত ছিলাম? ছিলাম না তো। কথা বলেছি, দেখা করেছি, তারপর না পরিচিত হয়েছি। তো তার সাথেও যদি কথা বলি, দেখা করি, পরিচিত হয়ে যাবো। নেভার মাইন্ড। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, আমি বুঝতেছি তোমার একটু কষ্ট হচ্ছে। চলো আমরা সামনে যাই, গিয়ে একটা অটো নিয়ে নিচ্ছি, তারপরে একসাথে যাবো। চল। ও আচ্ছা, অটোতে পাবে? কখনোই না। আর যে গরমটা পড়ছে এর ভেতরে আমি মনে করি যে অটোতে জার্নি করাটা ঠিক হবে না, আপনার স্কিনের প্রবলেম হতে পারে। আর আমার গাড়িতে এসি আছে, জার্নি করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইটা কিন্তু আপনি খারাপ বলেন। উফ, আজকে যে গরম পড়েছে, এসির মধ্যে থাকলে আমার স্কিনটা অবশ্য ভালোই থাকবে। আচ্ছা ঠিক আছে, চল। হ্যালো, কই যাচ্ছেন ব্রো? কখনো হয়তো বা এরকম গাড়ি দেখেন নাই না, নাকি এরকম গাড়িতে ওঠেন নাই? আসলে হয়েছে কি, আমার গাড়িতে অপরিচিত ছেলে মানুষ তোলা না নিষেধ আছে। তাহলে কিভাবে সম্ভব? আমি তো কখনোই ওকে আপনার সাথে একা যেতে দিতে পারি না। ইটস ওকে আলিফ, আর তুমি এত কেন চিন্তা করতেছো বলো? তুমি কি দেখতে পাচ্ছ না এই ছেলেটা কত দেখতে হ্যান্ডসাম, ওয়েল এডুকেটেড, সাথে এত সুন্দর একটা গাড়ি আছে। তো তার সাথে গেলে সমস্যা কোথাও বলো তো? আর শোন, আমি যদি তার সাথে যাই আমি সেফ থাকবো, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা তাহলে চলো আমরা যাই। হ্যাঁ অফকোর্স, চলো। মুনাফ, সরি ব্রো, দোষটা আপনার না, আসলে টাকা কথা বল। ওয়াও, এইটা তোমার বাসা? এত সুন্দর, এত সুন্দর গোছানো, আই জাস্ট লাভ। থ্যাংক ইউ, বাট একটা কথা বলো তো, তুমি তোমার বাসায় না গিয়ে আমি একবার অফার করাই তুমি আমার বাসায় চলে আসলে। দেখো, অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখা মাত্রই না এইটা বুঝে গিয়েছি যে তুমি অনেক ভালো একজন মানুষ, প্লাস দেখতেও বেশ হ্যান্ডসাম, গুড লুকিং। দ্যাটস ওয়াই তুমি বলার সাথে সাথেই আমি তোমার সাথে তোমার বাসায় চলে আসছি। বাট তোমার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? ও, বুঝতে পেরেছি, ওই ছেলেটার কথা বলছো যে আমার সাথে ছিল। ওহো, হি জাস্ট মাই ফ্রেন্ড, আর কিছুই না। বয়ফ্রেন্ড আমার নাই, বাট হ্যাঁ আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি। ওকে ওকে, ভালো, অনেক ভালো। এনিওয়ে, তুমি কি করো জানতে পারি? আই মিন তোমার প্রফেশন কি? আমি আমি আসলে বিজনেস করি, আর বিজনেসের কাজে ম্যাক্সিমাম সময় দেশের বাইরে থাকা হয়। ও আচ্ছা, বিজনেস, তাও আবার দেশের বাইরে গিয়ে করতে হয়। তার মানে তোমার তো অনেক টাকা পয়সা। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি এতটা ইয়াং, আর এত ইয়াং বয়সে তোমার নিজের বিজনেস, গাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, আই জাস্ট ইমপ্রেসড। হ্যাঁ, টাকা পয়সা তো কামাইতেই হবে, আর আমি মনে করি কি এই জীবনে টাকা পয়সা ছাড়া কারো কোনো দাম নেই। ইয়া, মানি ইজ এভরিথিং। টাকা থাকলে না দুনিয়াতে সব কিছু পাওয়া যায়। ও সরি, একটা কল আসছে। মোনা কই আছো তুমি? বাসায় পৌঁছাইছো? না, আমি বাসায় যাইনি, আমার একটু বাইরে কাজ আছে, সো কাজ শেষ করে আমি যাব। এত লেট কেন করছো তুমি? আশ্চর্য, এখানে এত টেনশন করার কি আছে? আমি তো ছোট বাচ্চা না, তাই না? আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। সো প্লিজ, আমি একটা কাজে আছি, রাখো। ও সরি।
কে ফোন করছিল? না ওই যে মা 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 কল করে আর কি জানতে চাচ্ছিল কোথায় আছি কি করবো কখন বাসায় যাবো দ্যাটস ইট। ও আচ্ছা, তো কি এখানে বসবে নাকি বেডরুমে যাবে? হ্যাঁ বেডরুম, তোমার ড্রয়িং রুমটা এত সুন্দর না জানি বেডরুমটা কতটা সুন্দর, আর আমি বেডরুমটা অবশ্যই দেখতে চাই, প্লিজ নিয়ে যাবে। আলিফ, তুমি তুমি এখানে কি করতেছো? মৌনা, একটা অপরিচিত লোকের সঙ্গে তুমি তার গাড়িতে করে চলে আসছো, এমনকি আগামী 1 ঘন্টার মধ্যে তুমি সেই মানুষটার বেডরুমে পর্যন্ত চলে আসছো। বাহ, তেমন কিছু না, আসলে উনি উনি পুরো বাসাটা দেখাচ্ছিল তো তাই বেডরুমও দেখানোর জন্য নিয়ে আসলো। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করো? তুমি তার বেডরুমে কি করতেছো? এই বাড়িটাই তো আমার মনে। আর যে অপরিচিত লোকের কথা আমি তোমাকে বলতেছি সেই মানুষটা আর কেউ না, আমার বড় ভাই, যে দুবাই থাকে। হোয়াট? এইটা এটা তোমার বেডরুম, মানে এটা তোমার বাসার, আর তোমার বড় ভাই? দ্যাট মিন্স তোমরা একে অপরকে চেনো, তার মানে তোমরা দুজনে মিলে প্ল্যান করে আমার সাথে এই কাজটা করলে, তাই না? এক্স্যাক্টলি, তুমি যা বলছো একদম ঠিক কথা বলছো। আমরা সবকিছু জেনে সুন্দর একটা প্ল্যান করে তোমার সাথে সবকিছু ঘটাইছি। আমার যেই বন্ধু তোমার সাথে আমাকে পরিচয় করাই দিছিল, সেই বন্ধুটা আমাকে প্রথমেই বলছিল তুমি একটা গোল্ডিগার টাইপের মেয়ে। এই জন্য আমি সবসময় তোমার সামনে সাধারণ একটা মানুষের মতো চলাফেরা করতাম। প্রথম আমি এইটাই ভাবতাম যে তুমি অন্য কোনো মেয়েদের মতো না, তুমি আমাকে বেশ ভালোই বাসো। এই জন্য ছোট্ট একটা টেস্ট, একটা পরীক্ষা, এই পরীক্ষাটা নিচ্ছি। দেখো, আবার থেকে বেটার একটা অপশন পাইছো, তুমি সোজা পল্টে নিছো। কি কি বলতেছে সব? আলিফ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি? কিন্তু তুমি তো বললে ও তোমার ফ্রেন্ড। মোনা, ডু ইউ নো, তুমি যদি এই পরীক্ষাটায় পাশ করতা, আমি তোমাকে সোজা বিয়ে করে ফেলতাম। তুমি জানো না যে আমি তোমাকে ঠিক কেমন লাইফ দিতে পারি? তোমার কোনো আইডিয়া আছে আমার টার্নওভার কত হইতে পারে? কত? 40 কোটি টাকা। এটা শুধুমাত্র আমার ভাইয়েরটা তো আমি বাকি রাখলাম। যাই হোক, তোমার সাথে দাঁড়িয়ে কথা বলার মতো ইচ্ছা আমার আর হচ্ছে না। আউট 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 আউট। ঠিক আছিস তুই? হ্যাঁ, আগে ঠিক ছিলাম না, এখন ঠিক আছে। চলো।